बड़े मियाँ छोटे मियाँ একটি 2024 সালের ভারতীয় হিন্দি ভাষার সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ফিল্ম যা আলী আব্বাস রচিত এবং পরিচালনা করেছেন। পূজা এন্টারটেইনমেন্ট এবং এজেড ফিল্মসের ব্যানারে হিমাংশু কিষান মেহরা। এই ফিল্মে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ প্রধান চরিত্রে অভিনয় করেছেন, পৃথ্বীরাজ সুকুমারন বিরোধী চরিত্রে। এতে মানসী চিল্লার, আলায় এফ, সোনাক্ষী সিনহা এবং রনিত বোস রায় প্রধান ভূমিকায় রয়েছেন। ফিল্মটি দুই প্রাক্তন সৈন্যকে অনুসরণ করে যারা প্রতিহিংসা পরায়ণ ম্যাড সায়েন্টিস্ট দ্বারা পরিচালিত একটি আসন্ন আক্রমণ থেকে ভারতকে বাঁচাতে সময়ের বিরুদ্ধে পুনরায় একত্রিত হয় এবং অভিযানে নেমে পড়ে। ইটিসি বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। আপনি কি জানেন প্রতিদিন ইউটিউবে গড়ে 3.7 মিলিয়ন ভিডিও আপলোড হয়। এত সব ভিডিও এর মধ্যে আপনি আমাদের ভিডিওটি কেন দেখবেন? কেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন? হ্যাঁ, আমি আপনাকে নিশ্চিত করছি আপনার সময় ব্যয় হবে শতভাগ অথেন্টিক তথ্য এবং বিনোদনের মধ্যে। আমি পৃথিবী আপনাদের সাথে আছি, থাকবো আর থাকতে চাই। আমাদের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন। ফিল্মের শুরুতে আমরা বেশ কয়েকটি আর্মি যানবাহন চলতে দেখতে পাই। সব যানবাহনের ভিতরে অনেক সেনা ছিল। সেনাদল একটি অনেক মূল্যবান বাক্স যেটি কোনো সুরক্ষিত জায়গাতে নিয়ে যাচ্ছিল। এই বাক্স এতটাই মূল্যবান যে যদি কোনো ভুল মানুষের হাতে চলে যায় তো পুরো দুনিয়াতে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে আর পুরো হিন্দুস্তানও ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে এই পার্সেলে এমন কি আছে যা আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। তো যখন সেনারা এই মূল্যবান পার্সেলটিকে সুরক্ষিত জায়গাতে নিয়ে যাচ্ছিল তখনই এই সেনাদের উপর হামলা করা হয় আর অনেকগুলো ইনকামিং মিসাইল দিয়ে সব রাস্তাকে ব্লক করে দেওয়া হয়, যার কারণে সেনারা পুরোপুরি ফেঁসে যায় আর তারা এদের মোকাবেলা করতে পারে না। যার পরে এন্ট্রি হয় একজন মাস্কম্যানের। সেই মাস্কম্যান ওই পার্সেলটিকে নিজের কবজায় করে নেয়। যেহেতু সেটা অনেক বেশি দামি ছিল এ কারণে ও এখানে পুরো ভারত সরকারের সামনে একটা মেসেজ ছেড়ে যায়। ওই মেসেজটি মেসেজের থেকে বেশি একটি সতর্ক বার্তা ছিল। মাস্কম্যান ভারত সরকারকে একটি ওয়ার্নিং দেয় আর বলে যে 3 দিনের মধ্যে যদি তারা তাকে ধরতে পারে তো ধরে নিক, না হলে ও পুরো ইন্ডিয়াকে ধ্বংস করে দেবে। তো এখন ভারতীয় সরকারের সামনে একটি অনেক বড় প্রবলেম ছিল, কারণ এটি অনেক বেশি মূল্যবান পার্সেল ছিল আর যদি এই পার্সেলটি তাদের কাছে না থাকে তাহলে সত্যি সত্যি পুরো দুনিয়া শেষ হয়ে যেতে পারে। এখন এই পার্সেলকে ফিরিয়ে আনার পুরো দায়িত্ব যেটি সম্পূর্ণভাবে কর্নেল আজাদের উপর ছিল আর এখন তিনি কিছুই বুঝতে পারছিলেন না। এজন্য তার মাথায় শুধু দুটো নামই কড়া নাড়ছিল আর ওই নাম ছিল রাকেশ আর ফিরোজ। আর পুরো দুনিয়া ওদেরকে রকি আর ফ্রেডি নামে ডাকে। কিন্তু 7 বছর আগে ওই দুজনেরই কোর্ট মার্শাল করা হয়েছিল। সে কারণটা কি ছিল তাও আমরা কিছু সময়ের মধ্যে জানতে পারবো। কিন্তু কর্নেল আজাদ এখন শুধুমাত্র একটা কথার সাথেই পরিচিত যে যদি এই কাজটি কেউ করতে পারে তা পারবে রকি আর ফ্রেডি। এই কারণে কর্নেল আজাদ এখানে ওই দুজনের একটি মিশনের ব্যাপারে মিশাকে বলতে শুরু করে। তিনি বলেন যে 7 বছর আগে ওদের দুজনকে এমন এক মিশনের জন্য পাঠানো হয়েছিল যেখানে কিছু লোক আমাদের সেনাদের বন্দি করে নিয়েছিল। ওদের সংখ্যা অনেক বেশি আর উদ্যম ছিল আর আমাদের কাছে শুধু রকি আর ফ্রেডি ছিল। তো রাতের বেলায় এই দুজনে ওই মিশনকে পরিণতি দেয় আর অনেক বাহাদুরির সাথে ওই লোকদের সাফাই করে আর যারা বন্ধু ছিল তাদেরও সুরক্ষিতভাবে এখান থেকে ছাড়ানো হয়েছিল। যার পরে গল্প বর্তমানে আসে আর এখন পুরো দায়িত্ব মিশার উপর দেওয়া হয় যে ও ওখানে যাক আর ফিরোজ আর রাকেশকে নিজের টিমে আবার ডাকে। সবার আগে ও রকির কাছে যায়, কিন্তু রকি তো প্রথমে না করে দেয়, তবে পরে রাজি হয়ে যায়। আর ও একথাও জানে যে ফিরোজ স্যার একথায় রাজি হবে না। রকি বলে যে ফ্রেডির অনেক অ্যাটিটিউড আছে আর ও এই মিশনের জন্য একদমই রাজি হবে না। কোর্ট মার্শাল হওয়ার পরে রকি ফায়ার ব্রিগেডে কাজ করতে থাকে আর ফ্রেডি অয়েল কোম্পানিতে কাজ করত। এখান থেকে মিশা আর রকি ফ্রেডির সাথে দেখা করতে যায়, যেখানে ফ্রেডি সাফ সাফ মানা করে দেয় যে ও সামনে তাদের কোনো সাহায্য করতে পারবে না, কারণ ওকে বেইজ্জত করে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল।
রকি বলে যে যদিও আমাকে কোর্ট মার্শাল করে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আজ দেশকে আমাদের প্রয়োজন। কিন্তু ফ্রেডি নিজের বয়ান, কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? এঞ্জেল দিচ্ছে মাত্র 10 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 3500 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। আপনি কি আপনার জমি ডেভেলপ করার কথা ভাবছেন? জমি আপনার, টাকা আমাদের। আসুন আমরা অংশীদার হয়ে ভবন নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। থেকে পাল্টায় না আর বলে যে ও আসবে না। তো এখন এই মিশনকে রকি আর মিশা দুজনেই কমপ্লিট করতে যাচ্ছিল। এ কারণে ও লন্ডনে চলে যায়, কারণ তারা এ কথাটাই তো জানতে পেরে গিয়েছিল যে ইন্ডিয়া থেকে যে পার্সেল সেটা লন্ডনে নেওয়া হয়েছে। ও প্যাম নামের একটি মেয়ের সাথে দেখা করে যে একজন হ্যাকার এবং অনেক বেশি বুদ্ধিমতীও। মিশা লন্ডনে একটি ছোট টিম তৈরি করে যাতে ও প্যামের কিছু লোকেরও সাহায্য নেয়। তো রকি আর ওর পুরো টিম মিলে প্ল্যানিং করতে থাকে। তারা এ কথা তো জানতে পেরেছিল যে মেট্রোর নিচে একটি সুড়ঙ্গ আছে, আর ওই সুড়ঙ্গে একটি ভল্ট আছে, আর ওই ভল্টে ওই পার্সেলকে রাখা হয়েছে। কিন্তু ওখানে এত কড়া তত্ত্বাবধান রয়েছে যে কেউ ওখানে যেতেই পারবে না। কিন্তু তারপরে ওরা একটি সলিড প্ল্যান করে আর ওখানে পর্যন্ত যাওয়ার রাস্তাও বের করে নেয়। রকি যেভাবেই হোক ওখানে পৌঁছে যায় আর অনেকগুলো ভিলেনের সাথে ফাইটও করা শুরু করে দেয়। ও অলমোস্ট সবাইকে মেরে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত ও ধরা পড়ে যায়। আর শেষে যখন ওকে সবাই মারতে যাবে তখনই এখানে এন্ট্রি হয় ফ্রেডির। ও এখানে আসার পরেই সবাইকে মারতে শুরু করে দেয়, আর এভাবে ও রকির পুরো টিমের প্রাণ বাঁচিয়ে নেয়। যার পরে তারা ওই ভোল্টের ভিতরে যায়, যেখানে বাক্সের রূপে আমরা জানতে পারি যে ওটা কোনো জিনিস না, কিন্তু একজন মহিলা। আর ওই মহিলার নাম হচ্ছে প্রিয়া। প্রিয়াকে ফ্রেডি আর রকি আগে থেকেই চিনত। আসলে ফ্রেডির তো প্রিয়ার সাথে বিয়েও হয়েছিল, কিন্তু কোর্ট মার্শালের পরে সেই বিয়ে ভেঙেও গিয়েছিল। প্রিয়া এখানে সত্যতা জানায় যে পার্সেলের রূপে ও এখানে কিভাবে এসেছে। তখন ও জানায় যে আমরা ইন্ডিয়ার জন্য একটি কবচ তৈরি করেছিলাম। ও বলে যেটা দিয়ে কোনো দেশ আমাদের উপর হামলা করতে পারবে না, আর যদি কেউ আমাদের উপর মিসাইল চালিয়েও থাকে তো সেটা বাইরে থেকেই ভেঙে যাবে, আর সেটা ভেতরেও আসতে পারবে না। তো প্রবলেম এটা ছিল যে তাহলে এই কবচ এর পাসওয়ার্ডকে কোন হার্ড ডিস্কের ভেতর রাখা যাবে, কারণ দুনিয়াতে এমন কোনো হার্ড ডিস্ক তৈরি হয়নি যে ওটাকে হ্যাক করা সম্ভব হবে না। এই জন্য তারা একটি প্ল্যানিং করেছে, আর এই পাসওয়ার্ডকে ওরা একটি মাথায় ফিট করার চিন্তা করে। আর ওই মাথা ছিল প্রিয়ার মাথায় এই লোকেরা পাসওয়ার্ডকে ফিট করে দিয়েছিল, আর সেই কারণে মাস্কম্যানের লোকেরা প্রিয়াকে এখানে উঠিয়ে এনেছে। কিন্তু এখানে ফ্রেডি জানতে পারে যে প্ল্যানিং আসলে অন্য কিছু, কারণ যে ভিলেন সে চায় যে ফ্রেডি আর রকি এখানে আসুক। এ কারণে ওরা পার্সেল থেকে ট্র্যাকিং ডিভাইস সরায়নি। যার পরে ফ্রেডি ক্যামেরায় দেখে এখানের ওই মাস্কম্যানকে ওয়ার্নিং দেয় যে সে চায় যে ফ্রেডি আর রকি এখানে আসুক। এ কারণে ওরা পার্সেল থেকে ট্র্যাকিং ডিভাইস সরায়নি। যার পরে ফ্রেডি ক্যামেরায় দেখে এখানের ওই মাস্কম্যানকে ওয়ার্নিং দেয় যে আমরা ওকে ভয় পাওয়ার মধ্যে নেই। আর যেমনটা ও ভেবেছিল তেমনই হয়। তারা এখানে পৌঁছে গেছে তা পুরো ভিডিও যেটা মাস্কম্যান দেখছিল। এখন ফ্রেডি খুব ভালোভাবে জানে যে ওদের উপরে অ্যাটাক হতে চলেছে। এ কারণে অ্যাটাক হওয়ার আগেই তারা সেখান থেকে সরে পড়তে থাকে, কিন্তু তাদের পিছনে অনেকগুলো গাড়ি লেগে যায়। ফ্রেডি ও রকি শত্রুদের সাথে লড়াই করতে থাকে ও অনেকগুলো লোককে শেষ করে ফেলে, কিন্তু শেষে মাস্কম্যানের লোক তাদের ধরে ফেলে। এরপর মাস্কম্যান তাদের সামনে আসে আর সে বলে সব সময় শত্রুর পেছনে কোনো পুরনো বন্ধুই থাকে। এরপর তাদের একটি চেহারার কথা মনে পড়ে, আর সেই চেহারাটা থাকে কবিরের। এই চেহারা দেখেই রকি ও ফ্রেডি পুরো শক হয়ে যায়। কবিরকে তারা অনেক আগে থেকেই চিনত, আর কবিরও তাদের চিনত। সেখান থেকে কাহিনী 7 বছর পিছনে চলে যায়, যেখানে কবির ইন্ডিয়ান ফোর্সেই ছিল। সে সেখানে এআই ক্লোন তৈরির কাজ করছিল, কারণ কবির চাচ্ছিল যে ইন্ডিয়া মিলিটারি থেকে এখন আর কোনো সেনা যেন শহীদ না হয়। যদি কেউ শহীদ হয় তা হবে ওই ক্লোন। তার ইচ্ছা ছিল সে এজন্য কিছু হাইটেক ক্লোন বসাবে, আর ওইসব ক্লোনের মাথায় কোনো একটি চিপ ফিট করা হবে, যার মাধ্যমে সে সেটাকে কন্ট্রোল করতে পারবে, আর যা হবে খুব বেশি পাওয়ারফুল। কিন্তু এই বিষয়ে রকি
রকি ও ফ্রেডি একমত হয় না, এজন্য ভোট হয় যেখানে তারা এর বিরুদ্ধে ভোট দেয়। এরপর কবিরকে অসম্মান করে সেখান থেকে বের করে দেওয়া হয়। ইন্ডিয়ান সরকার তার প্রজেক্টকে ব্যান করে দেয় আর কবিরকে ফোর্স থেকে বের করে দেওয়া হয়। কবিরের 15 বছরের পরিশ্রম এই ক্লোন তৈরিতে, যা তাকে অনেক রাগিয়ে দেয়। এটি সম্পূর্ণ করার জন্য সে তার সম্পূর্ণ টিমকে কাজে লাগিয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় সে কোনো শত্রু দেশের কাছে এই ক্লোন বিক্রি করে দেবে, কিন্তু এই বিষয়টা ইন্ডিয়া সরকার জানতে পারে। এজন্য রকি ও ফ্রেডিকে পাঠানো হয় কবিরকে ধরে আনার জন্য। রকি ও ফ্রেডি কবিরের লোকেশনে যায়, তারা ফাইট করা শুরু করে। এক পর্যায়ে কবির তাদের উপর আক্রমণ করে। এরপর রকি ও ফ্রেডির কাছে কবির নিহত হয়। এরপর তাদের দুজনের কোর্ট মার্শাল হয়, কারণ আদেশ ছিল কবিরকে ধরে আনার, হত্যা করা নয়। এজন্য কিছু অপমানের সাথে দুজনকেই ইন্ডিয়া ফোর্স থেকে বের করে দেওয়া হয়। এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে, যেখানে কবির তাদের বলে যে এই কবিরকে তারা মেরে ফেলেছিল সেটা ছিল একটি ক্লোন, যার নাম ছিল একলাব্যা। সেখানে কবির তাদের দুজনকে একটি সারপ্রাইজ দিয়ে বলে যে সে তাদের দুজনের মতো দেখতে ক্লোনও তৈরি করে ফেলেছে। এর অর্থ হলো কবির তার সম্পূর্ণ সেনা তৈরি করে ফেলেছে, যা যে কোনো সময় ইন্ডিয়াকে ধ্বংস করে ফেলবে। কবির এরপর কর্নেল আজাদকে মেরে ফেলে আর প্রিয়াকে সেখান থেকে নিজের সাথে নিয়ে যায়, কারণ তার কাছে থাকা পাসওয়ার্ড তার প্রয়োজন। এরপর যেহেতু কবির কর্নেল আজাদকে মেরে ফেলেছে, তাই রকি ও ফ্রেডি প্রচন্ড রেগে যায় আর এর প্রতিশোধ নিতে চায়। যে কোনো মূল্যেই কবিরকে হত্যা করবে তারা, আর তার হাত থেকে প্রিয়াকে ফিরিয়ে আনতে হবে। কবির যা করেছে এটিই হবে তার উচিত শিক্ষা। সে যা করেছে তার কোনো ক্ষমা হয় না। এর জন্য তাদের কাছে মাত্র একদিনের সময় আছে, কারণ এরপর কবির কবচ সরিয়ে ইন্ডিয়ার উপর মিসাইল ছেড়ে দিবে, যা সম্পূর্ণ ইন্ডিয়াকে ধ্বংস করে দেবে। এজন্য সময় নষ্ট না করে রকি ও ফ্রেডি কবিরের লোকেশনে চলে যায় আর তার বিশাল টিমের সাথে ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে তাদের সামনা হয় ঠিক হুবহু তাদের মতোই দেখতে দুটি ক্লোনের সাথে। অনেক ফাইটের পরও এই ক্লোনগুলোর কিছুই হচ্ছিল না, কারণ এর কোনো ফিলিংসই ছিল না। এজন্য রকি ও ফ্রেডি একটি পরিকল্পনা করে তাদের একটি ট্রান্সমিটারের কাছে নিয়ে যায় ও সেটা ব্লাস্ট করে ওই দুটি ক্লোনকে ধ্বংস করে দেয়। অন্যদিকে কবির প্রিয়ার কাছে থাকা পাসওয়ার্ড বের করে নিয়ে ইন্ডিয়ার উপর থাকা কবচ সরিয়ে ফেলে। এরপর ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য মিসাইল ছেড়ে দেয়। এরপর রকি ও ফ্রেডি আসে কবিরকে মারার জন্য, কিন্তু এদিকে কবির আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই রকি আর ফ্রেডি কবিরের কিছুই করতে পারছিল না। বিপরীতে কবিরই তাদের অবস্থা খারাপ করে ফেলে। এমন এক পর্যায়ে কবির তাদের ইগো হার্ট করে ফেলে। এতে করে তারা দুজন খুব ক্ষেপে গিয়ে অ্যাটাক করা শুরু করে ও কবিরকে মেরে ফেলে। এর পরের কাজ থাকে যেভাবেই হোক ওই পাসওয়ার্ড বের করা, যা কবির ইতিমধ্যে পরিবর্তন করে ফেলেছে। দুবার ভুল পাসওয়ার্ড দেওয়ার পর তাদের একটি ওয়ার্ড মাথায় আসে, যা দেওয়ার পর সঠিক হয়। সেটি ছিল একলাব্যা। এরপর ইন্ডিয়ার উপর আবার কবজ লেগে যায়। যে মিসাইল ছাড়া হয়েছিল তা এই কবজে লেগে নষ্ট হয়ে যায়। আর মুভির শেষ সিনে দেখানো হয় এক বিশাল ধামাকা হয়, যেখানে রকি ও ফ্রেডি সেখান থেকে বের হয়ে আসে। ভিডিওটি সম্পর্কে যে কোনো অপিনিয়ন কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে, এত টাকা কোথায় পাবো? কেন তুমি জানো না? এঞ্জেল দিচ্ছে মাত্র 10 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 3500 টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। আপনি কি আপনার জমি ডেভেলপ করার কথা ভাবছেন? জমি আপনার, টাকা আমাদের। আসুন আমরা অংশীদার হয়ে ভবন নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।